বিয়ে করবো তোমায়, তোমার বাসা নিয়ে চলো। মানে এত কথা বলে কেন? রাখো রাখো বলছি, রাখো। সত্যি আমি ওরে অনেক সুখে রাখবো। হ্যাঁ, এ কি করতেছেন বাবা? আমি একটা সামান্য রিক্সা। এই কে? এই মেয়ে কে? মা, ও আবার বউ। এই ফকিন্নির বাচ্চা, তুই রিক্সাওয়ালার মেয়ে? বাহ 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 বাহ, শেষ পর্যন্ত তুই রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করছস। বলছিলাম না তোর কপালে ফকির নিয়েও জুটবে না। এই আপনি আমার চেয়ারে বসছেন কেন? এই ছোট লোক রিক্সাওয়ালা যেই টেবিলে বসে খায় ওই টেবিলে আমি বসে খাবো না। ওষুধগুলো ঠিকঠাক মতো খাইবো। খাও কইছে। চক্কর দেখি। এসব কি করতেছো? মা 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 মা, কি হইছে? দেখছো কারবারটা কি? কাপড় কাপড় এলো কই থেকে? আরে সকাল সকাল আমার পোলার উপরে কি আরম্ভ হইছে? হ্যাঁ, কাজকর্ম করে না, কিচ্ছু না। ভাইয়ের হোটেলে খাও তো শৈলে তাল পাও না। না কতবার বলছি একটা চাকরি করো, চাকরি করো, তা তো করবা না। এখন ঘরের কাজ করো। আরে বাবা, চাকরি না পেলে আমি কি করব? কি করবা আবার? আমার বোনকে বিয়ে করো। কতবার বলছি, তা না? কোন এক মেয়ে ভালোবাসা বসে আছে, কামাই রোজগার নাই, কিচ্ছু নাই, সে ভালোবাসতে গেছে। ভালোবাসা একদম ছুটায় ফেলবো। এই তাই বললে তুমি আমার পোলার উপরে এমনি হামলা করবা? হ্যাঁ, তোমার তো সাহস কম না? ডাকাইতে মায়াজারি কোরআনকে। আম্মা মুখ সামলায় কথা বলবেন। ডাকাতে দেখছেন কি? আমার জামাই কামাই করবো আর আপনারা সবাই বসে বসে খাবেন। তোমার স্বামী না? এই এত যে স্বামী স্বামী করো, স্বামীটা পাইছো কই? হ্যাঁ, তোমার স্বামী আমার পেটের সন্তান, আমার বড় ছেলে। আমার ছেলেরে যদি কইয়া দে তাহলে কি করবো বুঝতো? আমার ছেলে আমার সব কথা শুনে। এইবার ভাইজানকে বলে তোমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করব। ঘুষখোরের মেয়ে। একটা চোট দিয়া না 32টা দাঁত ফলাই দিব। বাউন্ডলে কোথাকার অসভ্য, মুখে যা আসে তাই বলবা। হ্যাঁ, আমি যদি একটা কথা বলি তাহলে সেটা আমি অসভ্য হয়ে যায়, বাউন্ডারি হয়ে যায়, আর কিছুই না। আর আমি যদি তোমার বোনকে বিয়ে করতে রাজি হয়ে যাই তাহলে আমার মতো সভ্য পৃথিবীতে আর একটা হবে না। আমার বোনকে আর তোমার সাথে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নাই। আমার সুন্দরী বোনের পিছনে ডজন ডজন বড় লোকের ছেলেরা লাইন দেয়া আছে। যাও যাও, ওইসব স্যাসা লোকদের কাছে তোমার বোনের বিয়ে দাও। আমার সাথে কি? তোর সাথে কিছু না। তোর কপালে না ফকির নিও নাই। আমাদের বাসায় যে কাজ করে, কাজের লোক তোর বিয়ে করবে না। কি আমার পোলার কপালে বিয়া নাই না? আই আমি তোরে হুকুম দিয়া দিলাম, যা আজকাল বিয়া করে দেখাই দে। ঠিক আছে মা, আমি কথা দিতেছি আজকের মধ্যে আমি তোমার ঘরের বউ নিয়ে আসুন, দেখাই তোমার আমি অন্তত ঘুষখোর মাইয়ার সাথে। আমার পোলার কপালে বিয়া নাই। আরে কইছে আইছে ফকির নি জানি কোন আনকের বিয়া করেন। আমার পোলা রাজপুত্রের মতো পোলা, আমার পোলার কপালে বিয়া নাই। আচ্ছা, তুমি রিক্সা চালাও কেন? ভালো লাগে, কাজ করে খেতে ভালো লাগে। কেন, তোমার কেউ নেই বুঝি? আছে, আমার বাবা আছে। আমার বাবা যখন অসুস্থ থাকে তখন আমি রিক্সা চালাই। কেন, আপনার কোনো সমস্যা? না না, সমস্যা তো আছেই। কি সমস্যা? আপনি বলছেন আপনি লালমাটিয়া যাবেন, আমি কি আপনাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছি? আহা, আমি তো অন্য কোথাও যেতে চাই। মানে? বিয়ে করবো তোমায়, তোমার বাসা নিয়ে চলো। আমার বাসা নাই, আমি বস্তিতে থাকি। সমস্যা কোথায়? তোমার বস্তিতেই আমি যাব। আরে মিয়া, তামাশা করেন? আমার সাথে করছি। আচ্ছা, 7 দিন ধরে তুমি ভার্সিটিতে যাচ্ছ না কেন? আমার বাবা অসুস্থ, তাই আমাকে রিক্সা চালাতে হচ্ছে। বুঝতে পারছি। শোনো, তুমি এক কাজ করো, তুমি সিটে বসো, আমি রিক্সা চালিয়ে নিয়ে যাচ্ছি। আপনি কেন রিক্সা চালাবেন? রিক্সা চালানোটা আপনাদের কাছে শখ হতে পারে, কিন্তু আমাদের কাছে না। এত কথা বলে কেন? রাখো রাখো বলছি, রাখো। এই নামো নামো। নামবো মানে? নামবা মানে বলছি তুমি সিটে বসো, আমি গাড়ি চালিয়ে নিয়ে যাবো। ওকে? আপনি কেন গাড়ি চালাবেন? লটারি লাগছে? স্যার দেখেন, আপনি আপনার কাজে যান আর আমাকে আমার কাজ করতে দেন। আরে বাবা, আমি তো আমার কাজে করছি। হ্যাঁ, আমি তোমাকে রিক্সা চালাতে দেবো না, এটাই আমার কাজ। আমি কোনো কাজকে ছোট করে দেখি না। গুড, ভেরি গুড।
শোনো, আমার বাসায় একটা কাজের বুয়া দরকার। মা বারবার বলছিল কাজের বুয়ার কথা, তাই ভাবছি একটা বান্দা কাজের বুয়া রাখবো। মাস্টার্সটা শেষ করে তারপর বান্ধবীর কাজ করবো? জি না, আমার বান্দা বুয়া অহনই লাগবো। নামো নামো তো, আরে নামো। হ্যাঁ, আস্তে আস্তে, ব্যথা পেও না একটু। বাহ, তুমি ভালো রিক্সা চালাতে পারো। বসো 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 বসো। শোনো, এখন তোমার বাবার কাছে যাব, বিয়ে করার অনুমতি দেবো, বুঝতে পেরেছ? দেখি অনুমতি দেয় না দেয়। আপনি এগুলো কি করতেছেন? কোথায় যাচ্ছেন? যেটা করার সেটাই করছে। বললাম না তোমার বাড়ি যাব। আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে? আমার মাথা অলওয়েজ নষ্ট। বিয়ে করবো তারপর মাথা ঠিক হবে, তার আগে না। আপনি এগুলো কি করতেছেন? থামেন না। এই চুপচাপ বসো তো, এত কথা বলো কেন তুমি? কি করুম আর, এই যে মুসামুসি করতেছি, সংসারে কাম কাজ করতেছি। তোর বউ তো একটা নবাব জাদি, সে তো এক গ্লাস পানিও ঢেলে খায় না। কি করব মা, ও তো অনেক বড় লোকের মেয়ে। তুমি একটা কাজের বুয়া রাখো মা। কি যে কস বাবা, হ্যাঁ বুয়া রাখুন, বুয়া পামো কই? কত মানুষেরে কইছি একটা বুয়া আইনা দিতে, বুয়ার বড়ই অভাব। আচ্ছা মা, তুমি বুয়া পাও না, তুমি যাবে তো বিয়ে করাও দাও, বিয়ে করে দাও। বিয়া করামো, মায়া পামো কই? আমার শালি কিন্তু খুব সুন্দর, তুমি ওকে বিয়ে করাও। তোর শালিরে বিয়া করামো? ওরে আল্লাহ, তোর শালি তো আরেকটা নবাব জাদি। তোর শালিরে বিয়া করে আনলে তো আরেকটা কাজের লোক রাখন লাগবো। আচ্ছা মা, এই লুপাকে একটু দাও তো, লুপাকে দাও, আমি লুপার সাথে কথা বলবো। নবাব জাদি রূপচর্চা করতেছে। আম্মা, আপনি যা যা বলছেন না সব আমি শুনছি। আমি নবাব জাদি এটা ঠিক বলছেন। আর কয়েকদিন পর আমি লন্ডন যাব। এই সব ঘরের কাজ আমি করতে পারবো না, একটা বুয়ার এখানে রাখতে। দেখলি দেখলি তোর বউ আমার লগে কেমনে কথা কয়? দেন তো, ফোন নাম্বারে দেন। আচ্ছা, তুমি তাড়াতাড়ি আমার নেওয়ার ব্যবস্থা করো। এই নোংরা জায়গায় আমি আর থাকতে পারতেছি না। তা পারবা কেন? দাঁড়াও তো, আমি তোমাকে একটু পরে ফোন দিতেছি। কি বললেন আম্মা? কইলাম নিজের দেশে নোংরা দেশ কও, হ্যাঁ? বিদেশে যে কি শান্তি তা আমি জানি না। বন্ধু বান্ধব ছাইরা নিজের দেশরে ভালোবাসো, সংসারে ভালোবাসো। লন্ডন যাইয়া আবার কোন আকাম করবা কে জানে, শেষে আমার পোলাটারে ভুলে যাও কিনা। সাবধানে কথা বলবেন আম্মা। এই পর্যন্ত আপনি কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলছেন, আর একটা উল্টাপাল্টা কথা বলে কিন্তু আমি সহ্য করব না। কি করবা? মারবা আমারে? মারো মারো। আপনারে মারবো না, আমি নিজে মরবো। মরো মরো মরো, তোমাকে বাড়িতে যাই মরো, আমার বাড়িতে না। তোমার বাড়িতে যাই মরো, এই বাড়িতে মরতে পারবা না। এই বাড়িতে মরলে ঝামেলা আছে। মরবো, একটা কাম কাজ করে না, ফুটানি কইরা লাইভ করে বেড়া, ভিউয়ার্স ভিউয়ার্স কইরা বেড়ায়। এত টাকা থাকতো, হ্যাঁ টাকা লাগে। এ খারাপ। আমার বাবা কোথায়? চলো এ বাবা, এই দাঁড়াও 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 দাঁড়াও। এ মাইয়া, এই নাম লিখে নাও। বাবা ছাড়ো না। এক কাল দিব। তুমি কেডা বাবা? সাহেব সাইজা আমার মাইয়ারে নিয়ে ঘুরতে বেড়েছি? হ্যাঁ, বাবু সাইজা আমার মাইয়ারে নিয়ে যে ঘুরে বেড়াইতেছেন, কেডা আপনি? চাচা, আসসালামু আলাইকুম। আসলে ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে যেতেছিলাম। কেন আমার কাছে কেন? নুরি কি কোনো বেয়াদবি করছে আপনার সাথে? হ্যাঁ চাচা, খুব অন্যায় করছে, মারাত্মক রকম অন্যায় করছে। কি করছস? কি করছে? চাচা, নুরি কলেজে না গিয়া রিক্সা চালাচ্ছিল। কে? তুই কলেজে না গিয়ে তুই রিক্সা চালাইতেছিস কেন? তুমি অসুস্থ হইয়া যদি রিক্সা চালাইতে পারো, আর আমি তোমার মেয়ে হয়ে রিক্সা চালাইতে পারবো না? বুঝছেন? হ্যাঁ, ওরে আমি রিক্সা চালাই কি লেগিয়া? আমি রিক্সা চালাই যাতে তুই একটু কলেজে ভালো মতো পড়াশোনা করতে পারো, কলেজে পড়াশোনা করে একটা মানুষের মতো মানুষ হইতে পারো। আচ্ছা বাবা, আপনি কি একটু কম জি? আপনি এই যে আমার মাইয়ারে নিয়ে রিক্সায় ঘুরে বেড়াইতেছেন, আবার এই রিক্সা চালাইতেছেন, আপনি এই রিক্সা চালানোটা আপনার কাছে শখ মনে হইতে পারে, কিন্তু আমরা গরিব মানুষ তো, আমাকে কাছে এটা রুটি রুজি। আচ্ছা উনি কেডা কদেই? উনি তো কথাই কয় না। চাচা, আমি যেই হই না কেন, আজকের পর থেকে আপনি আর রিক্সা চালাবেন না, আর নুরিকেও আমি রিক্সা চালাতে দেবো না। কেডা রে উনি? হ্যাঁ,
আমাকে রিক্সা চালাইতে দেবেন না কেডা? আমি যেই হই না কেন, আজকে থেকে আপনারা দুজন আর রিক্সা চালাবেন না। দেখ দেখি কি কয় এইসব, হ্যাঁ? এই আপনি রাস্তাঘাটে পেতে না পারে জানতো, আপনার কাছে যান। আমি তো বললাম তোমরা দুজন আর রিক্সা চালাতে পারবে না। দেখেন বাবা, আমি যতদিন বাঁচতে আছি আমি রিক্সা চালাবো, তাতে আপনার কি? আমার অনেক কিছু, সময় হলে টের পাবেন। আচ্ছা বাবা, এরকম কথা না গড়াইয়া সরাসরি একটু কইতে পারো তুমি আসলে কি কইতে চাও? আর তুই কলেজে যাবি যা। না চাচা, নুরি আজকের কলেজে যাবে না, আমার সাথে সোজা কাজী অফিসে যাবে। কখন কি বাবা, আমি একজন গরিব রিক্সাওয়ালা, আমার ভাইয়ারে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, গরিব রেনিয়া তামাশা করেন বাবা? হ্যাঁ, আপনি এত বড় লোকের একটা পোলা, আপনি আমার ভাইয়ারে বিয়ে করবেন? বাবা, আমি একজন সামান্য রিক্সাওয়ালা, আমার মান সম্মান রাস্তার মধ্যে খাই না বাবা, যা। চাচা, আমি আপনার মান সম্মান খাবো না। আপনি যদি অনুমতি দেন তাহলে নুরিকে নিয়ে এখন আমি কাজী অফিসে যেতে চাই। হায় হায়, এনুরি কি কয় এইসব? আর তুই কথা কস না কা? হ্যাঁ, ও কথা বলবে না, ও রাজি আছে। আমাদের দুজনের সম্পর্কটা অনেক দিনের, আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি। চাচা, সত্যি আমি ওরে অনেক সুখে রাখবো, আপনি শুধু দোয়া করেন। হ্যাঁ, এ কি করতেছেন বাবা? আমি একটা সামান্য রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা হয়েছে তাতে কি হয়েছে? আপনি তো একজন মানুষ, আপনাকে আমি সেলুট জানাই। নুরিকেও দেখে মাঝে মাঝে রিক্সা চালায়, সৎ বাবার আদর্শবান মেয়ে। চাচা, সত্যি ওরে আমি অনেক বেশি ভালোবাসি, আমি ওর সুখে রাখবো। আপনি শুধু অনুমতিটা দেন। আচ্ছা ঠিক আছে। এই এনুরি, তোরা রিক্সা ওর দিও, যাও বাবা। চাচা আপনি ওঠেন, আমি একটু চালাই। হ্যাঁ থাকো তুমি, যাও যাও, আচ্ছা। ওঠো, ওঠ রিক্সা, ওঠ যাও, ওঠ। এ সবাই যায় মেয়াদি বাবা। কইছে কি আমি একটু মাইয়ার এনে সামনে যাবো, তুই আমার ওই রিক্সাটা একটু গ্যারেজে দিয়ে আস। হ্যাঁ, যা বাবা যা, ঠিক করে বল। জি চাচা। কই যাবো? বলছে চাচা কাজী অফিসে যাবে। এই তো মাইরের কাম করতেছে তোমরা এখন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কত সুন্দর, জাস্ট ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এই ড্রেসটার জন্য আপনাদের গায়ের রং ফর্সা হোক বা কালো হোক কিচ্ছু কিন্তু ম্যাটার করছে না, আপনারা এইটা পরলে যে কি সুন্দর লাগবে। আর এইটার সাথে একটা মজার ব্যাপার কি জানেন, এইটার দাম হচ্ছে মাত্র 1000 টাকা। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এইটার সাথে আমরা একটা গিফট দিব, কিন্তু এই জামাটা কিন্তু আমাদের কাছে খুব বেশি নেই, তাই দেরি না করে তাড়াতাড়ি এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিন। কি গিফট পাচ্ছেন সেটা আমি এখন বলবো না, এটার জন্য পুরো লাইফটা আপনাদেরকে দেখতে হবে। আরেকটা জিনিস দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এটা ওড়নাটা এত সুন্দর, এই যে এই ডেলি ডেলি এই যে হ্যালো বিয়াস হ্যালো বিয়াস হ্যালো বিয়াস করো। হ্যাঁ, এই তোমার কি খাইয়া দেওয়ার কোনো কাম নাই? ঘরে এত কাম ফালাইয়া তোমার 4-5টা বাড়ি ভাড়া পাও, তোমার জামাই লক্ষ লক্ষ টাকা কামায়, তোমার এই যে লক্ষ লক্ষ টাকা থুইয়া তুমি এই যে বেটা গো হ্যালো বিয়াস করো, তোমার কি শরম লজ্জা কিচ্ছু নাই? আচ্ছা ভিউয়ার্স, যাই হোক আমি খুবই দুঃখিত, আমি একটু পরে লাইভে আসছি। আসলে বুঝতেই তো পারছেন আমার শাশুড়ি আমার সাথে থাকে তো, আর উনি একটু কাটছিল আর কি, আমি একটু পরেই লাইভে আসছি। ঠিক আছে আম্মা, আপনারে কতবার বলছি আমি যখন লাইভে আসবো আপনি সামনে আসবেন না। তুই আগে ক আমারে পাগল কইলি কে? আমার কোনো উপায় ছিল না, আপনি লাইভে এসে সব কি বলতেছিলেন? আপনি জানেন আমার পেজ কত বড় একটা পেজ? আপনার কোনো ধারণা আছে সারা বিশ্বের মানুষ আমার পেজটা দেখে? হায় হায়, তাহলে সারা দিন না জানি গুলো যে আমি পাগল। আপনি এখন জানতো আম্মা, আমি আবার লাইভে যাব। হ্যালো ভিউয়ার্স, আমি আসলে খুবই দুঃখিত, লাইভটা তো কাটতে হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা যাই হোক, এখন আমি কমেন্টসে চলে যাচ্ছি। অনেকেই অনেক কমেন্টস করছে। একজন লিখেছে যে আপু আপনি নাকি কোটিপতি, তাহলে আপনি কেন সালোয়ার কামিজ বিক্রি করেন? আপনার পাগল শাশুড়ি বলল।
আচ্ছা দেখেন, মানুষের যত কিছুই থাক কাজ করে তো খেতে হবে, তাই না? তারপর আরেকজন লিখেছে, আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন লিখেছে, এই কে কইলো রে? কে কইলো? সারা না সেরি কে কইলো সুন্দর লাগতাছে? এই কে কইলো রে এই কথা? কে লাগছে এই কথা? সারা না সেরি। এই তুই সারা না সেরি। এইটা কিন্তু আমার পোলার বউ। হ্যাঁ, আমার পোলার বউ এইটা। আমরা কোনো গরিব না, আমাগো অভাব নাই, মেলা টাকা আমাগো। আমার পোলা বিদেশে থাকে, লক্ষ লক্ষ টাকা কামায়। আমরা 3টা বাড়ি ভাড়া পাই। 100 বার না করছি ওরে এই লাইভ ফাইভ করিস না। হ্যাঁ, এই পর্দা ছাড়া লাইভ কইরা বেডাগো চেহারা দেখে কিরাম। আমি কইছি যে পর্দা কইরা লাইভ করো, হিজাব কইরা করো। হ্যাঁ না, বেপর্দা হয়ে মাইছের সামনে দুনিয়ার বেডাগো চেহারা দেখাইবো। হ্যাঁ কি আম্মা আপনার কি শান্তি লাগতেছে না আমার বিজনেসটা নষ্ট না করলে? আমার এত বড় একটা পেজ, আপনি কি করতেছেন এগুলা লাইভে এসে? ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পারতেছেন আমি কি পরিবেশের মধ্যে আমি থাকি। বন্ধ করো। করলাম না বন্ধ। কি করবেন আপনি? ধ্বংস তো কইরেই দিয়েছেন আমার ব্যবসা। বন্ধ করব না আমি। আপনিই চালান, সবকিছু আপনিই করেন। তোমার এত ব্যবসা করন লাগবে কেন? তোমার কি টাকা কম আছে? হ্যাঁ, তোমারে আমি পর্দা করাই ছাড়মু। আর তুমি যতবারই লাইভ আইবা আমি সামনে আইয়া তোমার লাইভ আটকাই দিব। হ্যাঁ, আমি তোমার পর্দা হইয়া খারাপ। আচ্ছা, আয় মা, ওঠ, ওঠো বাবা, ওঠো। এই শাড়িটা চাক্কা লাগবে, ঠিক করে না। ও বাবা, তুমি যে আগের দিনে সওদাগরের মতো কাজটা করলা না, এমনকি আমার মাইয়া আবার বিপদ টিপদে পড়বে না? তার আগে বলেন, আগের দিনের সওদাগর কি করতো? কি আর করতো বাজান, আগের দিনের সওদাগররা ওই গাঙ্গের ঘাটে গিয়া নাও ভিড়াইয়া তারপরে গ্রামের সুন্দরী মাইয়াকে বিয়া কইরা বাড়তে নিয়ে যাইতো। এরপরে বাড়ির উড়ানে নিয়ে সতীনের মায়ের গুতা কিল এইসবই তো খাওয়াইতো। বাবা, নুরির কোনো সতীন নাই, আর হবেও না। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। বাবা আজকে আমাদের সাথে যেতে পারবে না। কি বলো? বাবা কেন আজকে আমাদের সাথে যাবে না? নতুন আত্মীয়ের বাড়ি, কিভাবে খালি হাতে যায়? বাজান, ও ঠিকই কইতেছে, আজকে তোমরা যাও, আমি 2-1 দিনের মধ্যে আইতেছি। আর তাছাড়া এমনি গরিব মানুষ, তোমার কাছে মাইয়া বিয়া দিয়ে তো ভয় পাইতেছি। আরে কি বলেন এটা আপনি? আজকে থেকে কোনো ভয় পাবেন না, কারণ আপনি আমার শ্বশুর। শ্বশুর হলে আপনি কেন ভয় পাবেন? না বাবা, আমি একটু রিক্সা চালাইয়া কয়টা পয়সা কামাইয়া তারপর মিষ্টি নিয়ে তোমাকে বাড়িতে যাবো। জানা বাইসে থাকো। বাবা, তুমি কিন্তু ঠিকঠাক মতো খাবার খাইও। খাবো মা, খাবো। আর শোনো, বিছানার পাশে না তোমার ওষুধগুলো রাখা আছে, ওষুধগুলো ঠিকঠাক মতো খাইও। ও মা, খাবো কইছি। ও বাবা, আমার মায়ের অনেক আদরের বাবা, তুই বলে দেখে রেখো। যাবা ওই যে নামাজি ঘুরে করার মতো করে যা, কান্দিস না। ভালো থাকিস। আসসালামু আলাইকুম। আল্লাহ, আমার মায়ের তুমি শান্তিতে রেখে, তুমি সালামতে রেখে, তোমার ঘরে ছেড়ে দিলাম। আল্লাহ
এই বউ কই যাও? দর্জি দোকানে যাই আম্মা। হ্যাঁ, দর্জি দোকানে যাই, আবার পার্কে পুরকে যাইও না। আম্মা, আমি পার্কে গেলে আপনার সমস্যাটা কি? আমি তো পার্কে হাঁটতেও যাইতে পারি নাকি? আসলেই না আপনার ডাক্তার দেখানো দরকার। ডাক্তার আমারে না, ডাক্তার তোমাকেও দেখানো দরকার। তোমাগো পরিবারে তো আবার জামাই থেকে অন্য বেটার লগে ভাইগা যাওয়ানের অভ্যাস আছে। আপনি নিজের চোখে দেখছেন? দেখি নাই, শুনছি। বাজে কথা শুনছেন। আমার পোলায় তোমারে দেখা রাখতে কইছে। তা আসেন আমার সাথে চলেন, দেখে রাখবেন আমারে। থাক থাক, যাও যাও যাও। তো সব খালি হুইগা বেড়ানি, হ্যাঁ? আর যত কাম কাজ করবো আমি, পোলা দেখে রাখুম, ঘরের কাজ কাম করুম, সবই করুম আমি। নেকড়াটা কই গেল? আরে ভাবি, কোথায় যাচ্ছ? দর্জির দোকানে। ও, এটা ভাবি সালাম করো। ভাবি আসসালামু আলাইকুম। এটা কে? সংসারে তো একজন কাজের মেয়ে দরকার, তাই কাজ করার জন্য একটা কাজের মেয়ে আনার চেষ্টা করলাম। ওর নাম নুরি। ভালোই করছো, তবে দেখা তো কাজের মানুষ মনে হইতেছে না। আচ্ছা যাই হোক, এইসব ব্যাপারে পরে কথা বলি। বাসা যাও। চলো। ভাবত বড় বাড়ি বাবা, এই বাড়িতে আমার মায়ের বিয়ে হয়েছে। আল্লাহ তোমার কাছে হাজার শুকরিয়া। মানুষে কয় আশা খুলতে সময় লাগে না, কিন্তু কপাল খুলতে একটু সময় লাগে না। তোমার কাছে হাজার শুকরিয়া। তুমি আমার ভাইয়ের সহি সালামতে নাই বলো রাখো। এই রিকশা যাবা? যাবো না মানে? আসেন, ওই যাবেন মা। বাস স্ট্যান্ড। ওঠেন। আজ আমার অনেক খুশির দিন মা, আমার অনেক টাকার ফোন আইছে। হ্যালো, হ্যাঁ, না 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 না, কেউ দিতে পারি নাই। আর কোষ না, না পোলাটা ভালো। ওরা তোকে কেমনে দেবো? এক বড় লোকের পোলা আইসা জমি বাইয়ে ধরে লেগে গেল বিয়ে করিয়া, কেউ কথা কইতে পারি না। ফোন হয়, ফোন রাখো তো তুমি। মা গো একটা জরুরি ফোন তো। রাখো তো তোমার জরুরি ফোন। অশিক্ষিত ছোট লোক রিকশা চালায়, আবার রিকশা চালানোর জন্য ফোনে কথা বলে। ফোনটা রাখ। কোথাকার? ওমা, আমি গরিব মানুষ হইতে পারি, রিক্সাল হইতে পারি, কিন্তু আমি ছোট লোক ফালতু না মা। আচ্ছা, এই রাইখা দিলাম। আজকে আমার অনেক খুশির দিন, একটা জরুরি ফোন আইছিল। আমি রাখেন তো আপনার খুশির দিন, রিকশা চালান ঠিক মতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। ওমা, গরিব মানুষরা কি খুশি থাকতে পারে না মা? দেখো দি আবার একটা ফোন আছে, মানুষের যে কেমনে এত খুশির খবরগুলো জানিয়ে যায়। হ্যাঁ, খবরটা ফোন ধরবা না, ফোন ধরলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা এই 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 কাটতে দিলাম। দেখো তুমি যদি আরেকবার ফোন ধরো, আমি কিন্তু সত্যি সত্যি নেমে যাবো রিকশা থেকে। কেন নামিয়ে যাবেন কেন? এই তো আইয়া বসছি তো। না আয় বসছি মা। এনো ওমা, আজকে আবার অনেক খুশি দিন। আমার মায়ের বিয়ে হয়ে গেছে তো, আমার অনেক টাকার দরকার, যদি একটু বাড়াই দিতেন মা আমারে। বুঝতে পারছি, বকশিশ লাগবে তো। আচ্ছা ঠিক আছে, দাও। নাও। ঠিক আছে, খুশি? অনেক খুশি হয়েছি। বুঝতে পারছি তুমি অনেক খুশি হয়েছো, কিন্তু আরেকটা কথা মাথায় রাখবে, রিকশা চালানোর সময় কখনো ফোনে কথা বলবা না। এটা ঠিক না, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাবে। আচ্ছা, আল্লাহ এই মায়েরও তুমি সুখে শান্তিতে রেখো, তার হাত দারাজ করো। আল্লাহ আসো।
সালাম করো। এই কে এই মেয়ে কে? মা, ও আবার বউ নূরজাহান। আমার বাবা মাকে নুরি বলে ডাকে। এই চুপ করো, তোমার এই জিজ্ঞাসি মুখের কথা কাইরে নিয়ে কথা কও। আমি দুঃখিত। দুঃখিত তুমি না, দুঃখিত আমি। আমার কত শখ আছিল পোলারে দেখা, সুন্দর দেখা, ভালো দেখা একটা ভালো করে বিয়া করাবো, আর পোলাইটা কি বিয়া করে নিয়ে আইছে। মা, তুমি এসব কি বলতেছো? নতুন বউ, কই মিষ্টি মুখ করাও তা না, যাও ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসো। দাঁড়ান, মিষ্টি খাওয়ার আগে আমার একটা শর্ত আছে। এই বাড়ির কেউ আমার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। ওরে আল্লাহ, কি লাট সাহেবের বেটি নিয়ে আইছে, শর্ত দিয়ে বিয়া করে? জি, শর্ত দিয়েই বিয়ে করেছি। মা, নূরি খুব ভালো মেয়ে। ভালো মেয়ে, ভালো মেয়ের লক্ষণ এটা না? মুখের উপরে টস টস করে কথা কয়। এই, আমি তোর মা, আমার তুই ভালো মন্দ শিখাস, আমি সব বুঝা গেছি। আচ্ছা, ভালো না মন্দ আপনি তো এখনো কিছু দেখেন নাই। যাই হোক, চলেন আজকে আমি আপনাকে ভালো করে পোলাও মুরগি রান্না করে খাওয়াবো, তারপর আপনি বলবেন যে আমি ভালো না খারাপ। আর আজকে আমি একটা কাজ করি, চলেন ফ্রিজ থেকে মিষ্টি বের করে আপনাকে নিজ হাতে আমি মিষ্টি খাওয়াই। না, আপনাকে যেতে হবে না, যাবেন, যাও তো ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসো। ঠিক আছে, আমি চাইতেছি। তওবা, স্বামীর নাম মুখে নেই। এই এই জাবেদ, তুই কোন জঙ্গল থেকে বিয়া করে নিয়ে আইছ? হে মেয়া, তোমার বাড়ি কোন জঙ্গলে? ভূতের গলিতে। ডরাইছে। চুপ! এই মেয়ে, এই তোর বাপের নাম কি? আমার বাবার নাম সম্রাট শাহজাহান। শাহজাহান। তোর বাবা কি করে? আমার বাবা কি করে এই টেনে খাও এই সুন্দর। হ্যাঁ, দেখছো কত ভালো, আরেকটা খাবা? কি? আরে মাকে এই খাও, তোর হাতে তো আমি মিষ্টি খাবো না, একটা কাজের লোক। হাসিল লোক? জাবেদ, আমি তোর মা, আমার সাথে তুই খাইতে করস, একটা কাজের লোক বিয়া করে না আমার ড্রয়িং রুমে দাঁড়া করে রাখছ। এই মেয়া, এই তোমার কত বড় সাহস যে আমার এই ব্যাটের উপরে তুমি খাড়া রইছ? বাইরে ওই বাড়ি থেকে। থামো তো মা, ও কোনো কাজের মেয়ে না, ও আমার বিয়ে করাবো। বউ মানে তোমার না আমার ছোট বোনকে বিয়ে করার কথা? হ্যাঁ, কথা ছিল, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেছি তোমার বড় ভাই হচ্ছে দুর্নীতিবাজ, আর তোমার বাবা একটা ঘুষখোর। এরকম ঘুষখোর দুর্নীতিবাজ পরিবারের কোনো মেয়েকে তো আমি বিয়ে করতে পারি না। আমি খুব জেনে শুনে বুঝে একটা গরিব সৎ বাবার মেয়েকে বিয়ে করেছি। যাই হোক, দেখো জীবন আমার, সিদ্ধান্ত আমার, আমি যেটা করেছি সেটা বুঝে শুনে করেছি। আমাদের বিয়ে হয়েছে, যাও বাসর ঘরটা নতুন করে সুন্দর করে সাজাও। জুতা দিয়ে পিটায় লম্বা করে ফেলবো। এই মেয়ে, তুই সত্যি করে বলতো, তুই কি কাজের লোক নাকি বাড়ির বউ? উনি আমার স্বামী আর উনি আমার শাশুড়ি, আর আপনি আমার বড় যা, আমি আপনার ছোট যা। আচ্ছা যাই হোক, আপনি এখন গিয়ে বাসর ঘর সাজান, আর শুনেন বাসর ঘরে কয়েকটা কাঁচা গোলাপ রাখেন। ঠিক আছে, বাসর ঘর সাজাতে হবে না। জাবেদ, চলো না বেডরুমে যাই, আমার কাপড়টা চেঞ্জ করতে হবে। ও ভাবি, আপনার একটা কাপড় দিয়েন তো আমাকে। জাবেদ চলো বেডরুমে দেখাই দিব। হ্যাঁ, চলো চলো চলো। আমার তো মাথা ঘুরছে। আমার একটু বহ, ওরে আল্লাহ। আমার এটা কি হলো? আচ্ছা, আমার অভিনয় কেমন হলো? অভিনয় একদম ফাটাফাটি, একদম ফাটিয়ে দিয়েছে। শোনো, এদের সাথে চলতে হলে এভাবে অ্যাক্টিংটা করে যেতে হবে। আর তুমি জানো না, মা আর ভাবি একদম পাগলে, দুইটারে যেভাবে দড়ির উপরে রাখবো সেটাই ভালো হবে। তবে আমার মায়ের সাথে কিন্তু বেয়াদবি করা যাবে না। বেয়াদব তো তুমি বানাচ্ছ, আমি তো এরকম না। আমি তো সাধারণ একটা রিক্সাওয়ালার মেয়ে। কেন তুমি আমাকে বিয়ে করতে গেলা? আর এখন সবার সাথে খারাপ ব্যবহার করতে বলতেছো, অভিনয় করতে বলতেছো।
আরে বাবা শোনো, তুমি যদি তাদের সাথে এভাবে অভিনয় না করো তাও তো চলতে পারবা না। কিন্তু আমার তো একটা স্বপ্ন আছে, তাই না? শাশুড়িকে নিজের মায়ের মতো ভাববো। আমার তো মা নাই, ভেবেছে শাশুড়িকে নিজের মা ভাববো। আচ্ছা, তোমার মা তো আমার মা, তাই না? ঠিক আছে, তোমাকে আর অভিনয় করতে হবে না, কাল থেকে নুরি হয়ে থেকো। কিন্তু এটার জন্য তোমাকে তো অনেক অপবাদ কষ্ট সহ্য করতে হবে, এটা পারবে তো? পারবো। নুন ভাত খেয়ে বড় হয়েছি আমি, জানো কতদিন না খেয়ে থেকেছি। লেখাপড়া কিন্তু ছাড়ি নাই, জানো একবার অনেক ভালো রেজাল্ট করেছিলাম। বাবা খুশি হয়ে আমাকে নিয়ে বাজারে গিয়েছিল 50 টাকার গরুর গোস্ত কিনতে। ওরা না দেয় না, কতদিন গরুর গোস্ত দিয়ে ভাত খাইনি। তার উপরে তোমরা কত বড় লোক, কত বড় বাড়ি, শান সৈকত, আর তোমার মতো ভালো একজন স্বামীও পেয়েছি আমি। আর কি চাই আমার? আমি কেন সবার সাথে খারাপ ব্যবহার করবো? শোনো, তোমাকে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে বলিনি, আমি শুধু বলেছি অভিনয়টা করে দিতে। আচ্ছা, তোমার যদি এটা করতে ভালো না লাগে তুমি করো না, ওকে। অভিনয় দিয়ে তো সংসার চলে না। আমি একদিন রিক্সাওয়ালার মেয়ে, আমি যেমন আমি তেমনই থাকতে চাই। এই বাড়ির সব কাজ আমি নিজের হাতে করব। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মন চায় তুমি সেটাই করবে, আমি তোমাকে বাধা দেবো না। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, টেনশন নিও না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো আছি, ট্রাস্ট মি, সবকিছু ঠিক হয়ে যাবে। আম্মা একটা সুপারি দেন তো। আম্মা, খাবারটা কেমন হচ্ছে? ভুল হয় নাই। এই শোনো, রান্না করার আগে ভালো করে গোসল কইরা হাত পা পরিষ্কার করে তারপর রান্না করবা। জি ভাবি। ভাবে ও নতুন বউ হয়ে তোমাদের রান্না করে খাওয়াচ্ছে, এটা তো তোমাদের লজ্জা হওয়া উচিত। কিসের লজ্জা? কাজের মেয়ে বিয়ে করে আনছো, ওর কাজই তো এগুলো করা। কালকে থেকে চন্দনার আসতে না করে দেব, ঘরের সব কাজ নুরি করবে। ভাবি, নুরি শুধু রান্না বান্না করবে, এই ঘর দোয়া, কাপড় কাচা আর সংসারের যাবতীয় যত কাজ আছে সে কাজগুলো তুমি করবে। না না, কারো রান্না করা লাগবো না, আমি নিজেই রান্না করব। আমি মায়ের সাথে রান্না খাইতে পারি না। নুরি ওই যে ঘর মুছবো, বাথরুম ধুইব, আর হইলো আমার সাথে কাটাকুটি করব। তুমি আর নুরি সংসারের সব কাজ করবে, আর তোমার বড় বউ পায়ের উপর পা তুলে খাবে। লাট সাহেবের বেটি, ঘুষখোরের মাইয়া। সাবধান যাবে, একদম মুখ সামলায় কথা বলবা। আমার বাপ মা তুইলে একটা কথাও বলবা না। আমার বাপ কিন্তু বড় অফিসার, আর আমার চাচা পুলিশের চাকরি করে, একদম 12টা বাজায় ফেলবো। কে নিয়ে এত ঝগড়া করতেছো? সংসারের কাজ নিয়ে তো। এই সংসারের সব কাজ আমি করব, তোমাদের কারো কোনো কাজ করতে হবে না, প্লিজ। তুমি তো পারবাই, আমি বুঝছি, কারণ তোমার সাথে যে উপরি আছে না। আম্মা, এটা কি উপরি ভাব? কি আরে ওই যে মানে মানুষের উপরে জিন ভূতের আসর থাকে না, এই জিন ভূতের আসর, ওর উপরে জিন ভূতের আসর আছে, ও সব পারবো। গ্রামের মাইয়া তো। আম্মা, এখন বলেন তো খাবারের লবণটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম পারফেক্ট, সব ঠিক আছে, রান্না খুব মজা হয়েছে। আম্মা তাহলে চলেন আপনার বিছানা ঠিক করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি যেতেছি, তুমি রস। কি ভাবি, চুপচাপ হয়ে গেল? আমার বউর সাথে যদি উল্টা পাল্টা করো না, তুমি খাওয়ার মটকা খাবে, বুঝতে পারছো? সাবধান হয়ে যাও।
আলী। কে আপনি? আসসালামু আলাইকুম। আমি? এই, কে আপনি? আমি আমি নূরজাহানের আব্বা। বাবা বাবা, বাবা আসসালামু আলাইকুম। কেমন আছো বাবা তুমি? বাবা, উনি তোমার বাবা? উনি তো একজন রিকশাওয়ালা। হ্যাঁ, আমার বাবা একজন রিকশাওয়ালা, আমি রিকশাওয়ালার মেয়ে। এই ফকিন্নির বাচ্চা, তুই রিক্সাওয়ালার মেয়ে? বাহ 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 বাহ, শেষ পর্যন্ত তুই রিকশাওয়ালার মেয়েকে বিয়ে করছস। বলছিলাম না তোর কপালে ফকির নিয়েও জুটবে না। হ্যাঁ, আমি একজন গরিব সৎ বাবার সন্তানকে বিয়ে করেছি, যে রিক্সা চালক, দিনমজুর, কিন্তু ওটা নিয়ে আমি গর্ববোধ করি। সে ঘুষখানা সুদখানা সৎভাবে পরিশ্রম করে টাকা উপার্জন করে। আব্বা, আপনি বসুন না, বসুন। এই খবরদার, ফকিন্নি রিকশাওয়ালা, তুই আমারই দামি সোফায় বসবি না। আচ্ছা ঠিক আছে মা, আমি বলবো না, আমি এখনই চলে যাচ্ছি। না বাবা, আপনি না খেয়ে কোথাও যাবেন না। মা, উনি আমার শ্বশুর আব্বা, তাকে যদি একবার অপমান করা হয় না, আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব। যা না যা, চলে যা। তোর পরিচয় দেওয়ার মতো আর কিচ্ছু নাই। ছি 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 ছি, শেষ পর্যন্ত একটা রিকশাওয়ালার মেয়েকে। কেন মা, আমরা কি মানুষ না মা? এই রিক্সাওয়ালারা কি মানুষ না মা? দেখেন মা, আমার আমার এই মেয়ে একটা খাঁটি মেয়ে মা। আমি যখন অসুস্থ তখন আমার এই মেয়ে আমার রিক্সা নিয়ে আর নিজে রিক্সা চালাইয়া আমার ওষুধপত্র ব্যবস্থা করে, নিজের পড়াশোনার খরচ চালায়। আমার মেয়ে একটা বড় নাম করে কলেজে। কি? এই, তুমি রিক্সাও চালাও? জি, আমি রিক্সাও চালাতে পারি, আবার গাড়িও চালাতে পারি, আবার সংসারের কাজও করতে পারি। জানেন মা, আমার দাদা একজন কৃষক ছিল, আমার বাবা একজন কৃষকের সন্তান। নদী ভাঙনে আমাদের সব জমি জমা না শেষ হয়ে গেছে। উপায় না দেখে আমার বাবা ঢাকা এসে রিক্সা চালায়। বুঝতে পারছি, কথা তো অনেক শিখছো। আপা, আমার এই মেয়ে যা বলেছে সব সত্যি কথা বলেছে আপা। আমার একটা সুখের সংসার আছে, আমার গোলা ভরা ধান আছিল, 50 বিঘার উপরে জমি আছিল, কত যে গরু আছিল গইনা কইতে পারতো না। আমার একটা পোলাও আছিল, পদ্মার ভাঙনে পোলা আর পোলার মায় মাটি চাপা পড়ছে, ঘর বাড়ি সহায় সম্পত্তি সব কি করবো, দেশে কাজ নাই, তাই বাইরে লইয়া ঢাকা শহরে আইছিলাম কাজের জন্য। কোনো কাজ না পাইয়া এই রিক্সা চালাইতেছি। আমি তো কোনো অন্যায় করি নাই আপা। ঠিক আছে আপা, আমি ওই চলে যাইতেছি, আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না। তো আমার ওই মাইয়াটার আপনারা খেদাই দিয়েন না। আমি আর কোনো দিন আর বাবার পরিচয় দিয়ে এই বাড়িতে আর আসবো না। আমি আমি এখন চলে যেতেছি। আপনি যাবেন না বাবা, আপনি কোথাও যাবেন না। সব সময় আপনি এ বাড়িতে আসবেন, সারা জীবন আসবেন। প্রয়োজন বোধে আজকে থেকে আপনি এই বাড়িতে পার্মানেন্ট থেকে যাবেন। বাহ বাবা বাবা বাহ, অনেক ভালো। আম্মা, আমি এক্ষুনি আপনার ছেলেকে ফোন করে সব জানাচ্ছি। মা, তুমি তো আমার মা, আমার মাফ করে দিও। প্রয়োজনে
তুমি আমার জুতা দিয়ে পিটাও, কিন্তু আমার শ্বশুর অপমান করো না প্লিজ। হ্যাঁ মেয়া, হেনে খারাপ কে যাও, বাপের জন্য ভালো মন্দ রান্না করো। আচ্ছা আমি যাইতেছি। বিয়াই সাহেব, আমি আমার এই পোলাটারে খুব ভালোবাসি। আসলে তো মানুষ দুনিয়াতে কয়দিন বাঁচে। মা, আমি কোনোদিন দেখি নাই তুমি মানুষের অপমান করে কথা বলো। আমি তো নুরিরে বিয়ে করছি, ও তোমার সেবা করবে সেজন্য। মা, নুরি অনেক ভালো একটা মেয়ে, তোমার অনেক ভালোবাসবে। কি হয়েছে, ওই যে বড়লোক মায়েরা বিয়ে করেছো, সারাক্ষণ তোমার অপমান করে কথাবার্তা কয়, তোমাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে। মা গো, আমি একটা শান্তির সংসার চাই। আমার স্ত্রী আমার লক্ষ্মী মাকে ভালোবাসবে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় শান্তি। মা, বেড়ে লেবু দাও। কি ব্যাপার, বড় বউ কই? বড় বউ, বড় বউ, খাইতে আসো। এই আপনি আমার চেয়ারে বসছেন কেন? আব্বা আপনি বসুন। তোমার ভালো না লাগলে এখান থেকে চলে যাও, আর খাইতে মনে চাইলে বসো। না, এই ছোট লোক রিক্সাওয়ালা যেই টেবিলে বসে খায় ওই টেবিলে আমি বসে খাবো না। ভাবি, কিসের এত অহংকার আপনার? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করছেন, আর অহংকারীকে আল্লাহ তাআলা একদম পছন্দ করে না। ভাবি আপনি বসেন, আমি সারা জীবন আপনার সেবা করে যাব, কখনো কোনোদিন কোনো কাজ করতে দেব না আপনাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসো, আমার জুতাটা পয়সা দাও। কাউকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না। ওরে কি ছোট করবো, ও তো একটা রিক্সাওয়ালার মেয়ে। এই রিক্সাওয়ালাকে আমি নিজের চোখে দেখছি, তার রিক্সায় আমি চইরা তাকে 500 টাকা বকশিশও দিছি। ওদের জন্য না এতটুকুই করা যায়, এর বেশি না। সেই রিক্সাওয়ালা আমার বাড়িতে ঠুইকা আমার টেবিলে বসে পোলাও মাংস খাবে, এইটা তো আমি সহ্য করব না। অনেক কথা কইছো, এবার আমার কথা শোনো। তোমার অনেক বড় বড় অন্যায় আমি হজম করছি, এবার আমি সাহেবরে কর করে সব কিছু কয়ে দেব। ভুলা যাও না, এই বাড়িটা এখনো আমার। তোমার থাকতে ইচ্ছা করলে থাকবা, নাইলে এখান থেকে চইলা যাবা। আমি আমার পোড়ারে ফোন করে সব বইটা আম্মা, আম্মা, আজকে তোমাকে আমি মজা বোঝাচ্ছি। আম্মা, আম্মা আমার ভুল হয়ে গেছে আম্মা। আম্মা আপনি আপনার ছেলের কিচ্ছু বললেন না আম্মা। আমার আমার এক্ষুনি তালাক দিয়ে দিব আম্মা। আম্মা, আম্মা, আমি ভাবি হয়ে আমরা শুনেন না, আমি ভাবি হয়ে ক্ষমা চাইতেছি, ভাবিকে মাফ করে দেন। মা, তার অন্যটা গোপন করে যদি সংসারটা টেকানো যায় তাহলে সেটাই মঙ্গল। তুমি বড় হবেকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি ক্ষমা করতে পারি। তাই আজকারে কথা দিতে দিব, আজ থেকে ও আমার ছোট বউরে কোনো অপমান করতে পারবো না। আমার পোলা বিদেশে থাকে, ও অনেক বড় বড় অন্যায় করছে, আমি কোনো কথাই আমার পোলারে কই নাই, গোপন করছি, খালি সংসারের দিকে তাকায়। আম্মা আমি ভুল করছি আম্মা, ভুল তো মানুষই করে। আমি আর কোনোদিন এমন ভুল করব না আম্মা। আমার বাবার অবৈধ টাকায় আমি অবৈধ হয়ে গেছি। বোন, তুমি অনেক ভালো, তুমি আমার মাফ করিয়ে দিও।
আঙ্কেল, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আপনি ওবারে মাফ করে দিন। না না মা, আমি কিছু মনে করি না। আর তাছাড়া তুমি তো আমার আর একটা মেয়ের মতোই না, আমি কিছু মনে করি না। যাবে আই, তুমি সত্যিই জিতে গেছো। আমার বোনের থেকে তুমি অনেক ভালো মেয়ে পাইছো। ও বাজান, মা? তুই এখানে আসছিস কে? আয় কাছে আয়, বেশ আপনি একটু কাছে আয়েন। আয় না না, শুনেন, আমরা একটা সেলফি দিলা আমার পোলারে বিদেশে পাঠায় দেই। আমার সোনার সংসারে সেলফি তোর বাবা। সবাই একটু স্মাইল দেবো। দাঁড়া।